নমস্কার সকলকে। চলে এসেছি নবমীর রাতের ভিডিও নিয়ে। নবমীর দিনটা কেমন করে কাটালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। ভেবেছিলাম প্রথম থেকে যে আজকে ভিডিও করব না, কারণ রাস্তায় এত ভিড় হবে। আর আগের বারের অভিজ্ঞতা আমার মনে করিয়ে দিচ্ছে যে এবার রাস্তায় বেরিয়ে ফোনটা না বের করাটাই বেটার হবে। তো তবুও মন মানল না, তো ফোন বের করে ভিডিও করতে শুরু করলাম। স্মৃতি হিসেবে তুলে রাখা যাবে। এটা হচ্ছে নবমীর দিন। আমাদের মালদা শহরের কিছু প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করি। যারা বাইরে থাকো, যারা মালদার পুজো দেখোনি, তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা। তা আমরা দুই বান্ধবীও বলতে পারো, দুই যাও বলতে পারো, দু বোনও বলতে পারো, বেরিয়ে পড়েছি। এই বছর আমাদের নতুন বৌমা কিন্তু প্রথমবার মালদার ঠাকুর দেখছে, কারণ এতদিন তো সে শুনেছিল, কিন্তু আজকে সে নিজে যাচ্ছে আমাদের সাথে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখতে। তো এই করে করে আমরা ভিড়ের মধ্যেও যাই হোক ভিডিও করতে শুরু তো করলাম। আর এক একটা প্যান্ডেল যা করেছিল দেখার মতো, দারুণ দারুণ। তোমরা দেখেও বলবে যে সুন্দর পুজো হয় মালদাতে। আর এই আর কি। আর যেটা আমি বলছিলাম আগের বছরের ঘটনা, সে কি হয়েছিল, আমার ফোনটা আমার হাতেই ছিল, ভাগ্যিস না তো ফোনটাও চুরি হয়ে যেত। তো আমার ব্যাগের মধ্যে পার্স ছিল, সেই ব্যাগ থেকে আমার পার্স বার করে আমার কি বলবো, পুরো পার্সের মধ্যে এটিএম ছিল, ট্রেন্ডসের কয়েকটা কুপন ছিল, সব চলে গেছে। ভাগ্যিস ফোনটা হাতে ছিল, না তো ফোনটাও চলে যেত। তো ওই কারণে ভেবেছিলাম নবমীতে প্রচণ্ড ভিড় হবে, তো আজকে আর আমি ভিডিও করব না। তো মন মানলো না, যখন সবাই এক জায়গায় হয়ে গেলাম তখন আর মন মানলো না যে চলো না একটু হলেও কিছুটা ভিডিও করে রাখি, তুলে রাখি। কারণ আমি তো আগে ভিডিও বানাতাম না, এখন নতুন করে ভিডিও বানানো শুরু করেছি একটু একটু করে। আর একটু কন্টেন্টও দরকার আমার কাজের জন্য আর কি। তো আমরা একে একে প্রত্যেকটা ঠাকুরই, যেগুলো খুব নামকরা, খুব বড় মাপের পুজো হয়, সেগুলোই আমরা দেখছিলাম, মেনগুলোই। কারণ এতগুলো পায়ে হেঁটে দেখলে অনেক সময় লেগে যাবে। সবথেকে কঠিন মুহূর্ত হচ্ছে এই পুজোর সময় ভিড়ের মধ্যে একটা সুন্দর ছবি তুলে বের করা। কারণ যখনই দাঁড়াতে যাচ্ছি বা সিঙ্গেল ছবি তুলছি বা দুজনের গ্রুপে ছবি তুলছি, কেউ না কেউ চলেই আসছে, বিশাল একটা চাপের ব্যাপার কিন্তু। তো যাই হোক, তুলেছি, ছবি তো তুলতেই হবে। এটাও একটা বিশাল বড় একটা প্যান্ডেল করেছে, দারুণ, দারুণ বলতে দারুণই, তোমাদেরও ভালো লাগবে দেখলে। তো চলো, আমি আর একটু কম বকবক করছি, আর সাথে থাকো, আর আমাদের কয়েকটা পুজো প্যান্ডেল দেখতে থাকো। দূরে দেখতে পাচ্ছ ওই যে ক্যামেরা লাগানো থাকে, দিয়ে চারিদিক থেকে ঘুরতে থাকে, রিলস বানায়, সেটা আমার আর ইয়ার কিন্তু করার খুব ইচ্ছে ছিল, যে দুজনে দাঁড়াবো, একটু ন্যাকামি করব, দিয়ে একটা ভিডিও বানাবো। কিন্তু আমাদের এই যে বর, এই যে দুজন বরকে তোমরা দেখতে পাচ্ছ, এরা দুজনে আমাদেরকে বারণ করে দিল যে না, উঠা যাবে না। তারপর আমরা চললাম সামনের দিকে। এত ভিড় কি বলবো। এই জায়গাটা, এই সেই পুজো প্যান্ডেল যেখানে আমার ব্যাগ থেকে পার্স চুরি হয়ে গেছিলো, ফোনটাও চুরি হয়ে যেত, কিন্তু যাই হোক লাকটা ছিল বলে ফোনটা চুরি হয়নি। তো এটা হচ্ছে সাবওয়ের নিচ দিয়ে এত পরিমাণে ভিড় হয়েছিল কি বলবো। তো যাই হোক, ওইখানে তো আমাদের ওই ক্যামেরার মাধ্যমে ভিডিও করার ইচ্ছেই থেকে গেল। যদি কোনো দিনও আবার সুযোগ হয়, আর অবশ্যই ট্রাই করব। তো এটা হচ্ছে আমাদের মালদা শিবাজি সংঘ, এটা ফার্স্ট হয়েছে এই ক্লাবটা। অসাধারণ কাজ যাকে বলে। তো কাছ থেকে দেখলে তোমরা আরও ভালো বুঝতে পারতে। আর প্রত্যেকবারই এরকম হালকা আলো থাকে, যার কারণে আমার ব্যাগ চুরি হয়ে গেছিলো।
তো যাই হোক, আবার একটু বকবক কম করছি। তোমরা আমাদের এই মালদা শহরের পুজো পরিক্রমার কয়েকটা ভিডিও যেটা আমি তুলেছি তোমাদের জন্য দেখো, আশা করি ভালো লাগবে। এই দিনগুলোর জন্য আমরা পুরো একটা বছর অপেক্ষায় থাকি, তাই না? আর রাস্তায় এতটা ভিড় ছিল যে আমরা এক দুটো প্যান্ডেল স্কিপ করে গেছি। এত ভিড় ছিল যে ইচ্ছে করছিল না যেতে। তারপর আমরা সামনের দিকে এগাতে থাকলাম। পুরো রাস্তা দেখো কি সুন্দর আলো লাইটিং দিয়ে সাজিয়েছে। আমাদের মালদার পুজো কিন্তু এরকমই হয়, বড় বড় সব প্যান্ডেল বলছি, বড় বড় সব ক্লাবগুলোর বেশ ভালো ভালো থিম তৈরি করে। আর এখানে আমরা অনেকক্ষণ হাঁটার পর ব্রেক নিয়েছিলাম, এখানে একটু আইসক্রিম খেলাম। এটা হচ্ছে অনেক সঙ্ঘের সাইডে। তো এই অনেক সঙ্ঘেই হচ্ছে আমাদের মাসির বাড়ি, ওই যে ছোটো মাসির বাড়ি যাতে ফ্ল্যাটে গাছগুলো দেখিয়েছিলাম, মনে আছে? তো সেই মাসির বাড়ি কিন্তু এই পাশেই। তো সেই দিন আমরা আর যাইনি, কারণ সেই দিন অষ্টমীর দিন সবাই ঠাকুর দেখতে বেরোবে। তো আমরা চারজনই বেরিয়েছিলাম, আর দেখা করতে যাইনি, কারণ অষ্টমীর দিন তো একবার দেখা করে এসেছিলাম, আর নবমীতে আমরা এই সব ভাই বোনরা একসাথে দুজনে বেরিয়েছিলাম। তো যাই হোক, প্রথমে তো আমরা ভেবেছিলাম আমি আর আমার বডি বেরোবো, তারপরে রিয়া রিজুরাও অ্যাড হলো আমাদের সাথে। তো যাক, গ্রুপে বেরোলে একটা আলাদাই মজা থাকে, একা একা বেরোলে কিন্তু খুব একটা মজা লাগে না। মানে মজা অবশ্য লাগে অবশ্যই, কিন্তু সবার সাথে যেটা মজা করা যায়, একসাথে থাকলে যেটা মজা করা যায়, একা থাকলে কিন্তু সেটা হয় না কিন্তু। তো ওই জন্যে আমিও চেষ্টা করি যে সবার সাথে থাকার, সবার সাথে একসাথে চলার বা একটু মজা করার, কারণ সময় জানি না কার কাছে কত দিন আছে। কিন্তু আমি মনে করি যে কটার দিন আমরা আছি একটু যেন সবার সাথে ভালো করে মিলেমিশে আনন্দ করে হেসে খেলে চলতে পারি। তো যাই হোক, রিয়া তো বলেই দিল যে এরপরের মানে এই বছর থেকে নবমীটা কিন্তু ফিক্সড রেখো, আমরাই বেরোবো। আমি বললাম ঠিক আছে, ডান, একদম লক্কার দেওয়া যায়। আমরাও একটা সঙ্গী পেলাম ঘুরতে যাওয়ার জন্য আর কি। তো এই পুজো মণ্ডপটা কিন্তু দারুণ করেছিল। যাই হোক, অনেক ঠাকুর দেখার পর আমরা বিহারি ভাইয়াতে চলে এসেছি ডিনার করার জন্য। তো এসে তো দেখলাম এই ফ্লোরে প্রত্যেকটা টেবিল বুক, আমাদের জন্য জায়গা নেই। কিছুক্ষণ ওয়েট করছিলাম এখানে বসে যে যদি টেবিল পাওয়া যায়, কিন্তু দেখলাম যে না, পাওয়া যাচ্ছে না। দিয়ে আমরা সবাই মিলে ঠিক করলাম যে চলো তাহলে ছাদের যেটা রুফটপ হয় সেখানে গেলাম। ওইখানে গিয়েই পুরোটাই ফাঁকা না, এক দুটো টেবিল ফাঁকা ছিল। তো তারপরে ওরা ওখানে মানে আমার বর এবং রিজু আগে গিয়ে দেখে আসলো ফাঁকা আছে কিনা। তারপর আমি আর রিয়া উপরে যাচ্ছি। এখানকার খাবার কিন্তু দারুণ, যারা মালদার আছো তারা অবশ্যই বিহারি ভাইয়া ট্রাই করতে পারো। এখানকার খাবার কোয়ান্টিটি অনেকটাই বেশি। তো আমি বলবো একবার গিয়ে দেখে আসতে পারো। উপর থেকে এখানকার যে নাজারাটা অপূর্ব লাগছিল, আর নিচে এত ভিড়, মানে পিঁপড়ার মতো মানুষজন যাচ্ছে। তো এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব ভাল লাগছিল, পরিবেশটাও খুব সুন্দর, হালকা ঠান্ডা হাওয়া বইছিল ওপরে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে মালদার বিহারি ভাইয়া রেস্টুরেন্ট। তো রিয়া রিজু এখানে প্রথম এসছে। এর আগে আমরা পুজোর নবমীতে অন্য রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু এবার এখানেই প্রথম। মানে এখানে আমরা আগে এসেছি কিন্তু পুজোতে তো আসিনি,
আর রিয়া রিজুর প্রথম এখানে। তো ওরাও বললো যে খাবার কোয়ালিটি দারুণ করেছে এখানে। তো যাই হোক, আমরা প্রথমে তো চিকেন পাকোড়া অর্ডার করেছিলাম, আর ওদের জন্য ছিল হচ্ছে চিলি চিকেন, ফ্রায়েড রাইস, আর আমি আর আমার বর নিয়েছিলাম হচ্ছে চাউমিন। তো ভুড়ি ভোজ তো হয়ে গেল আমাদের। নবমীর পারফেক্ট টাইমে আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, পারফেক্ট টাইমে ঠাকুর দেখা কমপ্লিট। ডিনার যে টাইমে করা উচিত সেই টাইমে আমরা কিন্তু ডিনারটা করেছি। এটা হচ্ছে সব কিছু একদম তালে তাল মিলিয়ে দিয়েছিল সেদিন, নবমীর দিন আমাদের মানে পুরো দিনটা। তারপর রিয়া রিজু বললো আমাদের বাড়ি চলো, আমাদের বাড়িতে চলো, আজকে রাতটা সেখানে থেকে যাবে, কিন্তু পরের দিন দশমী, মায়ের বাড়ি যাব আমি, আবার সকালবেলা উঠে রেডি হতে হবে। ওই জন্য বললাম যে হাতে অনেক সময় আছে, বেরিয়ে যাব, আর থাকবো না, অন্য দিন এসে থাকবো। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম নিজে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সত্যি কথা বলতে ভিডিও করতে করতে যখন আমরা রেস্টুরেন্ট থেকে বেরালাম, আমি আর কোনো ক্লিপই নিইনি, তাই ভাবলাম ভিডিওটা কি করে শেষ করি। ওই জন্য আগের কিছু ভিডিও দিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।